আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কাউকে কিছু বোঝাতে গিয়ে উল্টো ঝগড়া শুরু হয়ে গেছে? আপনি হয়তো ভালো কিছু বলতে চেয়েছেন, কিন্তু আপনার কথায় ভুলভাবে বোঝা হয়েছে। কাউকে নিজের কথা বোঝাতে গিয়ে সম্পর্ক খারাপ হয়েছে। আবার এমনও হয়েছে আপনি চুপ থেকেছেন, অথচ অন্যজন ভেবেছে আপনি দুর্বল। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষকে জোর করে বশে রাখা যায় না, কিন্তু বুদ্ধি ব্যবহার করার কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়। সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে চিৎকার করে সবাইকে চুপ করিয়ে দিতে পারে। সত্যিকারের শক্তিশালী মানুষ হলো সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, পরিস্থিতি বুঝে কথা বলে এবং প্রয়োজনের সময় নীরব থাকতে জানে। আজকের এই ভিডিওতে বলবো এমন 7টি গোপন কৌশল যেগুলো মেনে চললে আপনাকে কারো সঙ্গে অযথা ঝগড়া করতে হবে না, বরং আপনার ব্যবহার, কথা এবং ব্যক্তিত্বের কারণে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 7টি গোপন কৌশল। নাম্বার 1, রাগের সময় সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কেউ আপনাকে রাগিয়ে দেওয়ার মতো কথা বললে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা রাগের সময় এমন অনেক কথা বলে ফেলি যেগুলো পরে চাইলেও ফিরিয়ে নিতে পারি না। কেউ যদি আপনাকে উত্তেজিত করে, কয়েক সেকেন্ড চুপ থাকুন, প্রয়োজনে সেখান থেকে একটু সরে যান। মনে মনে নিজেকে বলুন, আমাকে এখন উত্তর দিতে হবে না, আমি শান্ত হই, তারপর কথা বলবো। দেখবেন কয়েক মিনিট পর আপনার রাগ অনেকটাই কমে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অন্য মানুষ আপনাকে দুর্বল জায়গাটা সহজে বুঝতে পারবে না। মনে রাখবেন, যে আপনাকে রাগিয়ে নিজের মতো করে কথা বলতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে, আর যে রাগের মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আসল নিয়ন্ত্রণ তার হাতেই থাকে। নাম্বার 2, সব কথার উত্তর দেওয়া বন্ধ করুন। জীবনে শান্তিতে থাকতে চাইলে একটা বিষয় শিখতে হবে, প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয়। কেউ আপনার সমালোচনা করলো, উত্তর দিলেন। কেউ আপনাকে খোঁচা দিল, উত্তর দিলেন। কেউ আপনাকে ভুল বুঝলো, সঙ্গে সঙ্গে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলেন। এভাবে চলতে থাকলে আপনার পুরো জীবনটাই অন্যর কথায় উত্তর দিতে দিতে কেটে যাবে। মনে রাখবেন, কিছু মানুষ আপনার উত্তর পাওয়ার জন্য কথা বলে না, তারা শুধু আপনাকে উত্তেজিত করতে চায়। তাই সবসময় ভাবুন, এই কথার উত্তর দিলে কি সত্যি আমার কোনো লাভ হবে? যদি উত্তর হয় না, তাহলে চুপ থাকুন, কারণ অনেক সময় নীরবতা এমন একটি উত্তর যার সামনে সবচেয়ে বেশি কথা বললেও ব্যর্থ হয়ে যায়। নাম্বার 3, মানুষকে সম্মান দিন, কিন্তু নিজের সম্মান হারাবেন না। আপনি চান মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে আগে অন্যকে সম্মান করতে শিখুন। কিন্তু এখানে একটি ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। অন্যকে সম্মান করা মানে এই নয় যে আপনি অন্যায়ের সামনে চুপ করে থাকবেন। কেউ আপনাকে অপমান করলে বারবার সেটা সহ্য করাও বুদ্ধিমানের কাজ নয়। শান্তভাবে নিজের সীমা পরিষ্কার করে দিন। আপনি বলতে পারেন, আপনার সঙ্গে আমি সম্মানের সঙ্গে কথা বলতে চাই। আপনিও যদি সম্মানের সঙ্গে কথা বলেন, তাহলে আমার বিষয়টা সুন্দরভাবে সমাধান করতে পারি। দেখবেন আপনার কথার মধ্যে রাগ নেই, কিন্তু দৃঢ়তা আছে। এটাই ব্যক্তিত্ব। চিৎকার করে নিজে গুরুত্ব বোঝাতে হয় না। আপনার আচরণ যেন মানুষকে বুঝিয়ে দেয় আপনি শান্ত কিন্তু দুর্বল নন। নাম্বার 4, বেশি কথাই নয়, সঠিক সময় সঠিক কথা বলুন। অনেক মানুষ মনে করে বেশি কথা বললে মানুষ তাকে বেশি গুরুত্ব দেবে। বাস্তবে অনেক সময় উল্টোটা হয়। আপনি যত বেশি কথা বলবেন, ভুল বলার সম্ভাবনা তত বাড়বে। তাই অপ্রয়োজনীয় কথা কমিয়ে দেন। কেউ কিছু বললে আগে পুরো কথাটা শুনুন, মাঝখানে বাধা দেবেন না। তারপর চিন্তা করে উত্তর দেন। একজন মানুষ যখন বুঝতে পারে যে আপনি তার কথায় মন দিয়ে শুনছেন, তখন সে আপনার কথাও মন দিয়ে শুনতে শুরু করে। আর একটা বিষয় মনে রাখবেন, কথার শক্তি শুধু কি বলছে তার মধ্যে নেই, কখন বলছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। একটা কথা ভুল সময় বললে ঝগড়া হতে পারে, আবার সঠিক সময় বললে
সে একই কথা সমস্যার সমাধান করতে পারে। তাই কথা বলার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। এটা কি সত্যি? এটা কি প্রয়োজন? এটা কি এখন বলার সঠিক সময়? 3টি উত্তর যদি হ্যাঁ হয় তবে বলুন। নাম্বার 5, কাউকে সবার সামনে ছোট করবেন না। আপনি যদি সত্যি চান মানুষ আপনার কথা শুনুক, তাহলে একটা ভুল কখনো করবেন না। কাউকে সবার সামনে অপমান করবেন না, কারণ মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, কিন্তু সবার সামনে অপমানিত হওয়ার সহজে ভুলতে পারে না। আপনার কারো সঙ্গে সমস্যা থাকলে একান্তে কথা বলুন। সবার সামনে তাকে ছোট করার পরিবর্তে বলুন, আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে সমস্যা হয়েছে, আমরা আলাদা করে কথা বললে হয়তো ভালোভাবে সমাধান করতে পারবো। এতে আপনার সম্মানও থাকবে, তার সম্মানও থাকবে। আর একটা বিষয় মনে রাখবেন, মানুষকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। আপনি যদি মানুষের সম্মান রক্ষা করেন, তাহলে মানুষও একসময় আপনার সম্মান রক্ষা করবে। নাম্বার 6, মানুষের দুর্বলতা নিয়ে খেলবেন না। কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য তার দুর্বলতা ব্যবহার করা হয়তো সাময়িকভাবে কাজ করতে পারে, কিন্তু এতে সম্পর্ক কখনো শক্ত হয় না, বরং মানুষ আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আপনি যদি কারো ব্যক্তিগত কথা জানেন, সেটা অন্যের কাছে প্রকাশ করবেন না। কেউ আপনার কাছে নিজের কষ্টের কথা বলছে, সেটাকে অস্ত্র বানাবেন না। কেউ আপনাকে বিশ্বাস করে কোনো গোপন কথা বলছে, সেটা নিয়ে তাকে পরে আঘাত করবেন না। কারণ মানুষের মন জয় করার সবচেয়ে বড় উপায় হলো তার বিশ্বাসে মর্যাদা দেওয়া। সে মানুষ বুঝতে পারে আমি এই ব্যক্তির কাছে নিরাপদ। সে আপনাকে শুধু সম্মান করবে না, আপনাকে বিশ্বাসও করবে। আর বিশ্বাস এমন একটি শক্তি যা কোনো জোর বা ভয় দিয়ে পাওয়া যায় না। নাম্বার 7, প্রয়োজনের সময় না বলতে শিখুন। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। কেউ কিছু চাইলেও হ্যাঁ, আবার কেউ কিছু না চাইলেও হ্যাঁ, এভাবে সবসময় সবার কথা রাখতে গেলে এক সময় দেখবেন আপনি নিজের জন্যই সময় পাচ্ছেন না। তাই প্রয়োজনের সময় সুন্দরভাবে না বলতে শিখুন। তবে না বলার সময় ঋণ হওয়ার দরকার নেই। আপনি বলতে পারেন, আমি বুঝতে পারছি আপনি কি চাইছেন, কিন্তু এই মুহূর্তে আমি এটা করতে পারছি না। ব্যাস, আপনাকে লম্বা ব্যাখ্যা দিতে হবে না। কারণ মনে রাখবেন, যে নিজের সীমা ঠিক করতে পারে না, অন্য মানুষ একসময় তার সীমা ঠিক করে দেয়। তাই মানুষের মন জয় করুন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। সবশেষে একটা কথা মনে রাখবেন, মানুষকে বশে রাখার সবচেয়ে বড় কৌশল হলো তাকে বশে রাখার চেষ্টা না করে তার মন জয় করা। আপনি যদি শান্ত থাকেন, ভদ্রভাবে কথা বলেন, অন্যকে সম্মান করেন, নিজের সীমা বোঝেন এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনার কথার মূল্য দিতে শুরু করবে। কারণ ভয় দেখিয়ে মানুষকে কিছু সময়ের জন্য পাশে রাখা যায়, কিন্তু সম্মান, বিশ্বাস আর ভালো ব্যবহারের মাধ্যমে মানুষকে দীর্ঘদিন পাশে রাখা যায় না। কারণ ভয় দেখিয়ে মানুষকে কিছু সময়ের জন্য পাশে রাখা যায়, কিন্তু সম্মান, বিশ্বাস আর ভালো ব্যবহারের মাধ্যমে মানুষকে দীর্ঘদিন পাশে রাখা যায়। তাই আজ থেকে কাউকে হারানোর জন্য নয়, মানুষের মন জয় করার জন্য নিজের আচরণকে বদলান। দেখবেন ঝগড়া কমে যাবে, সম্পর্ক সুন্দর হবে, আর আপনার ব্যক্তিত্বের প্রতি মানুষেরও সম্মান অনেক বেড়ে যাবে। মনে রাখবেন, চিৎকার করে নয়, চরিত্র দিয়ে মানুষকে প্রভাবিত করা যায়, আর জোর করে নয়, ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।